তোমাকে এখন আমি চ্যাপ্টারের মানে সাবজেক্টের ব্যাপারে আইডিয়া দিব। ওকে, আগে আমার নিজের ব্যাপারে বলি। মাই নেম ইজ ব্যারিস্টার ফারহান মুস্তাফা and I have been teaching for the past 14 years. ঠিক আছে, 14 বছর ধরে পড়াচ্ছি। হ্যাঁ, এর আগে টিচিং এক্সপিরিয়েন্স হলো স্যার অক্সফোর্ড স্কুলে পড়াতাম। হ্যাঁ, তারপর ইউল্যাবে পড়িয়েছি, তারপর স্ট্যামফোর্ডে পড়িয়েছি। হ্যাঁ, কারেন্টলি আই এম আ প্র্যাকটিসিং লয়ার। ওকে, আচ্ছা জি। আচ্ছা, এরপরে আসি স্যার সিলেবাসের যে ব্যাপারটা হলো, আমরা এএস দিয়ে শুরু করতেছি। এএস এ হলো দুইটা পেপার আছে, পেপার 1 পেপার 2। কয়টা পেপার স্যার? দুইটা পেপার। হ্যাঁ, পেপার 1 ইজ ইংলিশ লিগ্যাল সিস্টেম। পেপার 1 কি? ইংলিশ লিগ্যাল সিস্টেম। হ্যাঁ, আর পেপার 2 হলো ক্রিমিনাল ল। ওকে, ক্রিমিনাল ল হলো ক্রিমিনাল ল। পেপার 1 হলো ইংলিশ লিগ্যাল সিস্টেম, পেপার 2 হলো ক্রিমিনাল ল। পেপার 3 হলো কন্ট্রাক্ট ল। পেপার 3 কি? কন্ট্রাক্ট ল। কন্ট্রাক্ট ল। আর পেপার 4 হলো টর্ট ল। ওকে, টর্ট ল। আচ্ছা স্যার, একটু একটা মিনিট করবো স্যার। জি স্যার। স্যার সরি স্যার। হ্যাঁ, তো পেপার 4 হলো টর্ট ল। আচ্ছা, পেপার এস ইজ অ্যাকচুয়ালি টাফার দেন A2। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বলতেছি, এস ইজ অ্যাকচুয়ালি টাফার দেন A2। হ্যাঁ, তো এস এর A2 দেখবো অনেক ইজি। এস একটু কষ্টটা হলো পেপার 1ই সবচেয়ে বড় কষ্টটা দেয়। পেপার 2 তে পেপার 2 অ্যাকচুয়ালি খুবই ইজি, ক্রিমিনাল ল খুবই ইজি, খুবই মজার। পেপার 1এ দেখবা একটু তোমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এখন দেখো পেপার 1 এর কন্টেন্ট দেখো। পেপার 1 এ মোট আছে কয়টা চ্যাপ্টার আছে? মোট আছে 12টা চ্যাপ্টার। হ্যাঁ, 12টা। জি। হ্যাঁ, আগে 10টা ছিল। তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তোমাদের থেকে নতুন সিলেবাস শুরু হচ্ছে। আচ্ছা। ও আচ্ছা। এই বছরই ওল্ড সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। ক্লিয়ার স্যার? জি। দেখো 12টা চ্যাপ্টার কি কি আছে? ইংলিশ লিগ্যাল সিস্টেম আছে, পার্লামেন্টারি ল মেকিং আছে, ডেলিগেট লেজিসলেশন আছে, স্ট্যাটুটরি ইন্টারপ্রিটেশন আছে, জুডিশিয়াল প্রেসিডেন্ট আছে, সিভিল কোর্টস এন্ড সিভিল প্রসেস আছে, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন আছে, ক্রিমিনাল কোর্টস আছে, ক্রিমিনাল কোর্টস এন্ড ক্রিমিনাল প্রসেস আছে, পুলিশ পাওয়ার্স আছে, জুডিশিয়ারি আছে, লিগ্যাল পার্সোনেল আছে, আর লিগ্যাল প্রফেশনাল আছে। ওকে স্যার? জি স্যার। আচ্ছা, এরপরে যে জিনিসটা হলো, আমরা একটু পেপার 2 এর সিলেবাস, যেহেতু আমরা এস করতেছি, আমরা পেপার 2 এর সিলেবাসটা একটু দেখি। ওকে, ক্রিমিনাল ল। দেখো, ইন্ট্রোডাকশন আছে, অ্যাক্টাস রিয়াস আছে, মেন্স রিয়া আছে, কলেকশন আছে, থেফট অ্যাক্ট 1968, থেফট অ্যাক্ট 1972, হ্যাঁ, এরপর ফ্রড অ্যাক্ট 2006, ক্রিমিনাল ড্যামেজ অ্যাক্ট 1971, সেন্টেন্সিং। দেখছো সিলেবাস কত ছোট স্যার? জি স্যার। দেখছো সিলেবাস কত ছোট স্যার? জি স্যার। হ্যাঁ, তো আমরা আজকে ক্রিমিনাল ল দিয়ে শুরু করবো। বিকজ আমি তোমাকে বলি যে এই ক্রিমিনাল ল সিলেবাস অ্যাকচুয়ালি তোমাদের যদি আজকে থেকে আমরা পড়া শুরু করি স্যার, বাই নভেম্বর শেষ হয়ে যাবে। এত এন্ড ভেরি ইজি। ওকে, তো আজকে আমরা কি দিয়ে শুরু করবো? ক্রিমিনাল ল দিয়ে শুরু করবো। ওকে স্যার? ওকে স্যার। আচ্ছা স্যার, আমি একটা কথা বলতে পারি? জি স্যার, অবশ্যই স্যার। আমার কাছে এই হোল কারিকুলামটা একদম নতুন, তো তো এটা ছোট ছোট জিনিসগুলো না আমি ঠিক জানি না। এর জন্য এই সিলেবাসটা একটু বুঝতে আমার একটু কষ্ট হচ্ছে। এই কয়েকটা জিনিস তো আমি বইয়ে দেখিনি, এর জন্য আর কি। হ্যাঁ, সমস্যা নেই স্যার। আমি তো বললাম প্রথম প্রথম একটু কষ্ট হবে, বিকজ তো শুধু তোমার জন্য না, যারা যারা নতুন জয়েন করে তাদের সবার জন্য একটু কষ্ট হয়ে দাঁড়ায়। বুঝতে পারছো স্যার? যারা যারা নতুন জয়েন করে, বিকজ ল তো কেউ পড়ে আসেনি, তাই না? তোমরা কমার্স হলো, ইকোনমিক্স এর কিছু থিওরি বা কিছু যখন, এটা কিন্তু কেউ না কেউ পড়ে আসছে, তাই না? কিন্তু স্যার আমরা ল কিন্তু কেউই পড়ে আসি, তো এটা কিন্তু আমাদের পুরোপুরি একটা নতুন চ্যাপ্টার। ওই জন্য এই যে ধরো আজকে যে তোমাকে যা কিছু পড়াবো, হ্যাঁ, এই একটা কিছু কিন্তু স্যার পরীক্ষায় আসবে। এখন বলতে পারো স্যার কেন পড়াচ্ছেন? এই কারণে পড়াচ্ছি স্যার, যে স্যার এবিসিডি না শিখলে তাহলে কি ওয়ার্ড মেকিং আমরা কি জানতে পারি?
স্যার স্যার আমার ক্লাসে কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে স্যার, উত্তর জি দিতে স্যার। হবে। আমরা যদি এবিসিডি না আচ্ছা। শিখি তাহলে কি ওয়ার্ড মেকিং শিখতে পারি? না স্যার। শিখতে পারি না। ওকে, তো এর জন্যই আমরা বলি যে আমাদের এটাই হলো যে এগুলো হলো বেসিক, এই বেসিক না জানলে তো আমরা সামনে এগোতে পারবো না। না। বুঝতে পারছো? তো এটা হলো জি। বেসিক। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এই ইন্ট্রোডাকশন টু ক্রিমিনাল ল দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, এখন আমি তোমাকে কতগুলো নতুন নতুন জিনিস আজকে শিখাবো। ওকে, ফর এক্সাম্পল ধরো সিলেবাস বুঝতে তোমার একটু ধরো 1-2 সপ্তাহ লাগবে, তখন পুরোপুরি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার? আরেকটা কথা হলো স্যার, না বুঝলে 100 বার জিজ্ঞেস করবা, 100 বার বলবো, কোনো সমস্যা নাই। ওকে স্যার। ঠিক আছে? একটা ওয়ার্ডের মিনিং নাই জানতে পারো, যা কিছু না জানো আমার কাছ থেকে শিখে যাও, পরীক্ষার হলে যাতে বাস না খেতে হয়। আচ্ছা। প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই থিওরির সাথে অনেকে আমার সাথে মিলে না, আমার টিচিং একটু অন্য ধরনের, বিকজ আমি বিশ্বাস করি ডু নট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট। কথা বুঝতে পেরেছো? কিছু স্টুডেন্ট দেখবা সারা বছর পরে তাও রেজাল্ট ভালো করে না, কিছু স্টুডেন্ট আছে অল্প পরেই ভালো করে যায়। কেন? বিকজ দে আর স্টাডিং স্মার্টলি। তো আমি এটাই তোমাকে শিখাবো শর্টকাটে কিভাবে স্মার্টলি পড়া শেষ করতে পারি আমরা। আচ্ছা স্যার। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে যে তোমার আম্মু যে বললো যে বইটা কিনতেছে, ওই বইটা যেন তাড়াতাড়ি কিনে ফেলো। কেন কিনতে বলতেছি? ওই বইয়ের একটা বিগেস্ট বেনিফিট হলো স্যার, ওইটার মধ্যে কেস ল গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, ইজি ওয়ার্ডস এ দেওয়া আছে। হ্যাঁ, আমি তো স্যার অনেক শর্ট করে দিয়ে রাখছি এখানে, ওইখানে তুমি ডিটেলস পাবা। ওকে, আমার নোটসে যদি আমি বড় করে দিয়ে থাকি তখন তো স্যার নোটস অনেক বড় হয়ে যাবে, ছেলে পেলের কষ্ট হয়ে যায়, তাই না? তো ওইটা ওইখানে তুমি বইটা কিনে ফেলবা, যাতে তোমার ওখানে কেস ল কিন্তু অনেক সুবিধা হবে, অনেক, স্পেশালি ফর কন্ট্রাক্ট এন্ড টর্ট ল। ওকে। ওকে। আচ্ছা, এরপর আমরা আসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। এখন দেখো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ। ওকে স্যার? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তার পাশাপাশি আমি এসে তোমাকে স্ট্যাব করলাম, মানে চাকু মেরে দিলাম, এটা ক্রাইম হয়ে গেল না? জি। প্রত্যেকটা ক্রাইমের দুইটা এলিমেন্ট থাকে। কয়টা এলিমেন্ট থাকে? দুইটা। দুইটা। হ্যাঁ, একটা হলো ফিজিক্যাল এলিমেন্ট, একটা হলো মেন্টাল এলিমেন্ট। ওকে, ফিজিক্যাল এলিমেন্ট বলতে কি বুঝতেছি? ফিজিক্যাল এলিমেন্ট হলো যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল দ্য অ্যাক্ট অফ স্ট্যাবিং। ওকে, অ্যাক্ট অফ স্ট্যাবিং, তো এটাকে আমরা ফিজিক্যাল এলিমেন্ট অফ আ ক্রাইম বলি। আর আমি যদি মনে মনে চিন্তা না করি যে আমি, সরি স্যার তোমার নামটা ভুলে গেছি, তোয়াল। হ্যাঁ, এখন যদি আমি মনে মনে চিন্তা না করি যে আমি তোমাকে চাকু মারবো, তাহলে কি আমি তোমাকে চাকু মারতে পারবো? না, না, মনে মনে চিন্তা করছি দেখি তো মারছি, তাই না? সো দ্যাট ইজ কল্ড মেন্টাল এলিমেন্ট। তো প্রত্যেকটা ক্রাইমের কয়টা এলিমেন্ট আছে? দুইটা। একটাকে আমরা ফিজিক্যাল এলিমেন্ট বলি, আর একটাকে আমরা মেন্টাল এলিমেন্ট বলি। ক্লিয়ার স্যার? জি। আচ্ছা, ফিজিক্যাল এলিমেন্ট অফ আ ক্রাইম ইজ নোন অ্যাজ, এই দেখো আন্ডারলাইন করা আছে, অ্যাক্টাস রিয়াস। Physical element of a crime is known as actus reus. Yeah. And the mental element of a crime is known as mens rea. Yeah. Physical element of a crime is known as actus reus. Mental element of a crime is known as mens rea. হ্যাঁ, এখন স্যার এগুলো হলো ল্যাটিন টার্ম। এই টার্ম তুমি যেহেতু ফিউচারে ল করবা, সারা জীবন এই টার্ম গুলো তোমার সাথে যাবে, ইভেন ইফ ইউ প্র্যাকটিস ইন বাংলাদেশ। ঠিক আছে? জি। হ্যাঁ, এখন বলতে পারো স্যার এই কথাটা কোথা থেকে আসছে? এইটা একটা ল্যাটিন ফ্রেজ থেকে আসছে। এটা মুখস্থ করার কিছু নাই স্যার, এটা এমনি আমরা এখানে দিছি, actus non facere nisi mensis rea, মানে a guilty act cannot be committed without a guilty mind. A guilty act cannot be committed without a guilty mind. একটা খারাপ কাজ করা যাবে না তুমি যদি তোমার খারাপ মন না থাকে বা খারাপ উদ্দেশ্য না থাকে, তাই না? জি। প্রত্যেকটা ক্রাইমের কি কথা বলে যে একটা যদি আমার খারাপ উদ্দেশ্য থাকে তাহলেই তো আমি ক্রাইমটা করব, isn't it? So এটা বলে actus non facere nisi mens rea, guilty act cannot be committed without a guilty mind. আচ্ছা, এরপরে আমরা দুইটা নতুন টার্ম শিখলাম, এখন আরো কিছু টার্ম শিখব। যাকে আমরা, ধরো যে ক্রাইমটা করছে, যা অ্যাকিউজড, যে ক্রাইমটা করছে, তাকে আমরা ডিফেন্ডেন্ট বলি। কি বলি? ডিফেন্ডেন্ট বলি। কেন ডিফেন্ডেন্ট বলি?
ডিফেন্ডেন্ট বলি এই কারণে, কোর্টে একটা কথা আছে, এভরিওয়ান ইজ প্রিজিউম টু বি ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। হুম, কোর্টের মধ্যে বলা হয় যে পুলিশ তাকে ধরে কোর্টে দিলে কিন্তু এনাফ না, কোর্টে তাকে প্রমাণ করতে হবে সে দোষী। জি, তো যে অ্যাকিউজ করছে তাকে তো কোর্টে কি, তার মানে সে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, প্রুভ না করা পর্যন্ত সে ইনোসেন্ট না। তো তার হ্যাঁ, এগেইনস্ট যত দোষ আনা হবে বা অ্যাকিউজেশন আনা হবে সে তো ডিফেন্ড করবে, তাই না? জি, তার জন্য তাহলে এটা কি বলবো, তাকে আমরা কি বলবো, ডিফেন্ডেন্ট বলবো। কি বলবো, ডিফেন্ডেন্ট। বুঝতে পারছো? জি, আর তার লয়ারকে আমরা বলি ডিফেন্স লয়ার। ডিফেন্স। এবার বুঝতে পারছো টার্ম গুলা কোথা থেকে আসছে স্যার? জি আমরা এই স্যার। টার্ম ডিফেন্স লয়ার, হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার? জি, হ্যাঁ, তো সিরিজে দেখছো না, টিভি সিরিজ বলো, নেটফ্লিক্স সিরিজ জি, বলো, ডিফেন্স লয়ার, এখান থেকে হ্যাঁ, defense আর ডিফেন্স লয়ার আসছে টার্মটা। বুঝতে পেরেছো স্যার? জি স্যার। এই টার্মকে আগে জানতা? না স্যার। আচ্ছা স্যার, এরপরে আসি আমাদের যে কথা হলো, আরেকটা টার্ম আসে প্রসিকিউশন। আচ্ছা, আমি বলি, ধরো আমি যে তোমাকে স্ট্যাব করলাম বা যে চাকু মারলাম, তাই না? হুম, এখন আমার এগেনস্টে মামলা হয়ে গেল না? জি, হ্যাঁ, এখন মামলা হবে কি হবে, এটা কি তোয়া ভার্সেস ফারহান মুস্তফা হবে? নো, হুম, বাংলাদেশে এই মামলাটা হবে স্টেট ভার্সেস ফারহান মুস্তফা। কেন বলো তো স্যার, বলতে পারবা? না স্যার। স্টেট ভার্সেস ঠিক ফারহান জানি। মুস্তফা হলো কারণটা হলো, স্টেট বলতে বোঝাচ্ছে যে স্টেট ভার্সেস ফারহান মুস্তফা বলতে বোঝাচ্ছে যে আই যে তোয়া যে আছে, শি ইজ এ সিটিজেন অফ দ্য স্টেট, তাই না? এন্ড ও, আমি তার মানে রাষ্ট্রের এক সিটিজেনকে আমি ক্ষতি করছি, এর জন্য হুম, রাষ্ট্রপক্ষ তোমার হয়ে আমার এগেনস্টে লড়বে। এর জন্য স্টেট গভর্নমেন্ট অফ বাংলাদেশ ভার্সেস বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম ফারহান মুস্তফা। বুঝতে পেরেছো? আচ্ছা, জি স্যার। এখন যেহেতু আমরা ইউকের ল পড়ছি, ইউকের কনটেক্সটে পড়ছি, তো হুম, দেখবো অনেক সময় লেখা থেকে আর আর ভার্সেস ফারহান মুস্তফা হবে। ওকে, এখন বলতে পারো স্যার বাংলাদেশের স্টেট ইউকে তে আর কেন? ইউকে তে আর রিপ্রেজেন্টস দ্য মোনার্ক, মানে রাষ্ট্রতন্ত্রকে বোঝায়। এখন তো আচ্ছা, ইউকে তে রাজা রানী আছে না স্যার? জি, ইউকে তে রাজা রানী আছে তো স্যার, তাই না? আচ্ছা, জি যেহেতু স্যার। রাজা রানী আছে তো আরটা রিপ্রেজেন্ট করে রাজা বা রানীকে। আর রেজিনা হলো কুইন, রেজি হলো কিং। ওকে, ওকে, বুঝতে পেরেছো? তো জি স্যার। এখন যেহেতু রাষ্ট্রপক্ষ আমার এগেইনস্টে, যে রাষ্ট্রপক্ষের উকিল আমার জন্য এগেইনস্টে লড়তেছে, সেই উকিলকে প্রসিকিউটর বা প্রসিকিউশন বলে। কি বলে? প্রসিকিউশন। প্রসিকিউশন বা প্রসিকিউটর বলে। হ্যাঁ, প্রসিকিউটর। তারপরে এখন একটা কথা আসে, বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ মানে কি, কার দায়িত্ব পড়ে যে কোর্টে প্রমাণ করে যে আমি দোষী? ওকে, এই প্রসিকিউশনের উপরে কিন্তু দায়িত্বটা পড়ে প্রমাণ করার যে আমি দোষী। কেন, ডিফেন্ডেন্ট তো খালি বলবে আমি করি নাই, জি, ডিফেন্স লয়ার বলবে না আমার ক্লায়েন্ট করে নাই, হুম, ডিফেন্ড করে যাবে। এর জন্য প্রসিকিউশনের দায়িত্ব হলো টু প্রুভ যে এই ক্রাইমটা করছে। প্রুভ করবে কি হবে, অ্যাক্ট্রাস আর মেনস্ট্রিয়া প্রুভ করতে হবে আচ্ছা, যে এই একটা করছে, তার এই মেনস্ট্রিয়াটা ছিল। এন্ড হুম, কাউকে যদি দোষী প্রমাণ করতে হয়, কাউকে যদি দোষী প্রমাণ করতে হয়, দ্যাট হ্যাজ টু বি বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে 0.01% ডাউট থাকতে পারবে না, 100% প্রমাণ লাগবে। এটার কারণটা আচ্ছা, কেন, আজকে ধরো আমাকে এগেইনস্টে যদি প্রমাণ হয়ে যায় যে আমি তোমাকে চাকু মেরেছি, আর আমাকে যদি 7 বছরের জেল দেয়, আমার জীবন থেকে স্যার 7টা বছর চলে গেল না? জি স্যার। তাই না? ফ্রিডম, মাই ফ্রিডম হ্যাজ বিন স্ন্যাচড ফ্রম মি ফর 7 years। ইয়েস। তো এর জন্য আমরা বলি ইট হ্যাজ টু বি বিয়ন্ড রিজনেবল ডাউট। ওকে স্যার? জি স্যার। In the absence of such proof, the defendant will be acquitted. Acquitted মানে বেকসুর খালাস। যদি প্রুফ দিতে না পারে তাহলে ওটাকে আমরা বলি বেকসুর খালাস বা অ্যাকুইটেড। আচ্ছা, ওকে স্যার? তুমি কি স্যার এগুলো জি স্যার। লিখছো? নোট নেওয়ার অভ্যাস করতে হবে, যেহেতু বিদেশে পড়তে যাবা, নোট নেওয়ার কিন্তু অভ্যাস করতে হবে স্যার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। তার পাশাপাশি তোমাকে আমি রিসার্চ স্কিল শিখাবো। ল স্টুডেন্টস শুড অলওয়েজ হ্যাভ নলেজ অ্যাবাউট রিসার্চ স্কিলস। ওকে, জি স্যার। আস্তে আস্তে সব শিখাবো। ওকে, আস্তে যখন আগাবো তখন শিখাবো। আচ্ছা, তার মানে যে কি হলো, কাউকে যদি আমি এই একটা মেনস্ট্রিয়া প্রুভ করতে না পারি তাহলে কি হবে, সে
ছাড়া পেয়ে যাবে, অ্যাকুইটেড হয়ে যাবে। ক্লিয়ার স্যার? জি জি স্যার। আচ্ছা, এরপর আসি একটা টার্ম আসছে কনভিকশন, দেখতেছো এই ফর্মুলাটা? জি স্যার। ফর্মুলাটা পড়ো তো স্যার। Actus reus plus mens rea plus absence of valid defense equal to conviction. হ্যাঁ, এটা যখন লয়ার হবা, লয়ার হয়ে এটা কাজে আসবে। কেন আমি বলি, actus rea plus mens rea plus absence of valid defense, কেন absence of valid defense কেন বলতেছে? ছোট্ট একটা এক্সাম্পল দিই স্যার, তুমি কোথায় থাকো? মিরপুর শেওড়াপাড়া। মিরপুর শেরাপাড়া থাকো, আচ্ছা। মিরপুরে ধরো তুমি রাত্রেবেলা হেঁটে যাচ্ছ, জি। ঠিক আছে, রাতেবেলা তুমি হেঁটে যাচ্ছ, এন্ড সামওয়ান অ্যাটাকস ইউ। Okay. একা ছিলাম, তুমি নিজের জীবন মানে অ্যাটাক করছে এমন ভাবে যে তোমাকে মেরে ফেলবে। আচ্ছা। এখন তুমি নিজের জীবন বাঁচাতে গিয়ে আউট অফ সেলফ ডিফেন্স তুমি ওই লোকটাকে মেরে ফেলছো। সেলফ ডিফেন্স কাকে বলে বুঝো তো? জি স্যার। যে নিজের জীবন আত্মরক্ষার জন্য তুমি ওই লোকটাকে মেরে ফেলছো। জি। এখন দেখো, কনভিকশন মানে কি? কাউকে দোষী প্রমাণ করা, তাই না? হুম। তো এই একটা স্ট্রেস প্লাস, আচ্ছা এখানে একটা স্ট্রেস আছে, তোমার মেন স্ট্রেস আছে, তাও তোমাকে দোষী প্রমাণ বা দোষী সাব্যস্ত করা হবে না। কেন করা হবে না? এই কারণে এখানে একটা ভ্যালিড ডিফেন্স চলে আসছে, যেটা হলো সেলফ ডিফেন্স। কেন? সেলফ ডিফেন্স ইজ এ লিগ্যাল ডিফেন্স ইন ল, যেখানে তুমি নিজের জীবন আত্মরক্ষার জন্য কাউকে মেরে ফেলছো। হুম। সো ওই দুটা একটা স্ট্রেস আর মেন স্ট্রেসকে ক্যান্সেল আউট করে দেয়। আচ্ছা। বুঝতে পেরেছো স্যার? জি স্যার। হ্যাঁ, বা আমি তোমাকে আরেকটা সত্যিকারের কেসের ব্যাপারে বলি, যেটা তোমাদের সিলেবাসে নাই, আগে ছিল। কোনোদিন একটা এটা নিয়ে মুভিও হয়েছে, তোমার ইন্ডিয়ান কোন অ্যাক্ট্রেস এটি মুভি করছিল বেসড অন ট্রু স্টোরিজ। আমি তোমাকে শর্ট করে বলি জিনিসটা। একজন ব্রিটিশ ইন্ডিয়ান সিটিজেন, ব্রিটিশ ইন্ডিয়ান বুঝছো তো, মানে ব্রিটিশ ইন্ডিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সিটিজেন, সে পাঞ্জাবের একটা গ্রামে এসে একটা মেয়েকে বিয়ে, 18 বছর মেয়েকে বিয়ে করে ইউকে তে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মেয়েটার উপরে অনেক টর্চার চালায়, ফিজিক্যাল টর্চার বলো, মেন্টাল টর্চার বলো, মানে কথায় কথায় ওয়াইফকে মারে, এটা বলে ওটা বলে। যেমন একটা ইনসিডেন্ট বলি তোমাকে, একদিন বলছে, বাহ দোস্ত তোর বউরে তো সুন্দর লাগতেছে, বাসায় গিয়ে ওয়াইফের ইচ্ছা মতন পিটাইছে যে তোমাকে সুন্দর বললো কেন। তার উপরে মদ খেয়ে সে ওয়াইফকে পিটাইতো। তার উপরে ধরো জঘন্যতম কাজ করতো, ওয়াইফের সামনে প্রস্টিটিউট নিয়ে আসতো বাসায়। মানে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট টাইপ অফ মেন্টাল টর্চার শি ওয়াজ গোয়িং থ্রু, ইয়েস। তাই না? অ্যান্ড অন দ্য ডে অফ ইনসিডেন্ট, যেদিন ঘটনা ঘটে, এটা আর ভার্সেস আলুওয়ালিয়া কেস, এটা নিয়ে এটা হ্যাঁ মনে পড়ছে, ঐশ্বরিয়া রায় সিনেমাটা করছিল প্রভোক নামে, চাইলে দেখতে পারো। আচ্ছা। তো এটা নিয়ে তোমরা যখন এলএলবি তে পড়বা, এলএলবি তে কিন্তু এটা তোমাদের মাস্ট পড়াবে তখন, ভলান্টারি ম্যানস্লটার। ওকে, হুম। তো কেসের মধ্যে জিনিসটা হয় যে কি হয়েছে, অন দ্য ডে অফ ইনসিডেন্ট, ইনসিডেন্টের দিনে কি হয়েছে, ওয়াইফ কাপড় ইস্ত্রি করতেছিল, তো হাজবেন্ড রেডি হয়ে অফিস যাচ্ছিল। তো ওয়াইফ তখন বলছে, দেখো অনেক লেট হয়ে গেছে, বাচ্চাদের ফিস দেওয়া হয় না, তুমি যদি আজকে বাচ্চাদের ফিসটা দিয়ে যেতে, নাহলে স্কুল থেকে বের করে দিবে। ওয়াইফ কি কোনো খারাপ কথা বলছে স্যার? না স্যার। না। কি করছে একটু চিন্তা করো, গরম স্ত্রীটা নিয়ে হি প্রেসড ইট এগেইনস্ট হার চেস্ট। বুঝতে পারছো? জি স্যার। এরপরে রাত্রেবেলা হাজবেন্ড আবার কি করে, না হাজবেন্ড আবার মদ খেয়ে একদম মানে বাংলা খাস বাংলা ভাষা যাকে বলি টুন হয়ে আসা, হ্যাঁ, টাল হয়ে আসা, পুরা মদ খেয়ে টাল হয়ে আসে, মানে এমন মদ খাওয়ার ড্রাঙ্ক অবস্থায় ছিল, সে বিছনার মধ্যে জুতা কাপড় চোপড় ড্রেস না চেঞ্জ করে বিছনার মধ্যে পাস আউট করছে। আচ্ছা, পাস আউট করার পরে এখন ইউকে তে আমরা বলি, যেমন বাংলাদেশে বারবিকিউ করার সময় কেরোসিন ব্যবহার করি না, জি স্যার। ইউকে এরকম ফ্লুইড গুলোকে লাইটার ফ্লুইড বলে, বুঝছো, যেটা বারবিকিউ গুলোর মধ্যে ইউজ করা যায়। জি জি। তো ওই বারবিকিউ ওটার মধ্যে ওয়াইফ করছে কি, বাচ্চাদের রুমটা লক করছে, লক করার পর পুরা বিছনায় হাজবেন্ডের উপর লাইটার ফ্লুইড ছড়াইছে, ছড়ায় একটা ম্যাচ চালায় আগুন ধরাই দিছে। আগুন ধরাই দিছে, আগুন ধরানোর পর তো হাজবেন্ড এক পর্যায়ে পুরা শুরু করছে চিৎকার করা শুরু করছে, পরে পর্দা মধ্যে আগুন লেগে গেছে, রুম দিয়ে আগুন বের হওয়া শুরু করছে। আর ইউকের পাশে তো জানো ফায়ার অ্যালার্ম লাগানো থাকে, তাই না?
তো ফায়ার আলার্ম বেজে উঠছে, মানুষজন এসে দেখে হাজবেন্ড পড়তেছে, ওয়াইফ কিন্তু পালায় যায়, সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হাজবেন্ড পড়তেছে। আচ্ছা, কথা বুঝতে পারছো? জি স্যার। she did not escape, তাকে জিজ্ঞেস করছে আগুন কে লাগাইছে, সে বলছে আমি লাগাইছি। she did not even deny। আচ্ছা, ব্যাপারটা বুঝো। এখন যখন তাকে এই কেস চলাকালীন তার মেডিকেল এক্সামিনেশন করা হলো, দেখা গেল তার পুরা শরীরে ক্ষত বিক্ষত অবস্থা মহিলাটার। হুম। প্লাস তার যে বুকের খাঁচা আছে, রিব কেজে 2-3টা হেয়ারলাইন ফ্র্যাকচার আছে। মানে দেয়ার হ্যাভ বিন ইনসিডেন্সেস যখন হাজবেন্ড বুকের উপরে দাঁড়ায় গেছে। তো এখন আমাকে বলো, এই মহিলা যে হাজবেন্ডকে মারছে, সে কি ইচ্ছা করে বা কিছু করে মারছে স্যার? না স্যার। স্যার, she got the defense of battered women syndrome। battered women syndrome হলো যে মহিলারা অনেক বছর যাবত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, তারা এক পর্যায়ে সহ্য না করতে পারে, কিছু একটা করে বসে। হুম। সো আমাকে বলো, এই যে এখানে কি তাহলে কি কনভিকশন দেওয়া যাবে? একটা স্টে মেন্সে থাকা সত্ত্বেও কোনো ভ্যালিড ডিফেন্স যদি অ্যাপ্লাই করা হয়, তখন ওই কনভিকশনটা ক্যান্সেল আউট, একটা স্টে মেন্সে ক্যান্সেল আউট হয়ে যায়। আচ্ছা হয়ে যাবে। বুঝতে পেরেছো স্যার? তোমার কি স্যার। পড়া বুঝতে পারছো? সমস্যা হচ্ছে না তো স্যার? না স্যার। আচ্ছা স্যার। এরপরে আসি আমরা ক্লাসিফিকেশন অফ ক্রাইম। ক্রাইম হলো দুই ধরনের, একটাকে বলি আমরা কন্ডাক্ট ক্রাইম, আরেকটাকে আমরা বলি রেজাল্ট ক্রাইম। একটাকে কি বলি? কন্ডাক্ট ক্রাইম। আরেকটাকে আমরা বলি রেজাল্ট ক্রাইম। রেজাল্ট ক্রাইম। কন্ডাক্ট ক্রাইম আর রেজাল্ট ক্রাইম বলতে কি বুঝি? কন্ডাক্ট ক্রাইম আর দোজ ক্রাইমস উইথ দ্য কন্ডাক্ট ইটসেলফ ইজ প্রহিবিটেড। মানে কন্ডাক্টটাই প্রহিবিটেড, আমি রেজাল্টের দিকে তাকাই না, ক্ষতি হলো কি না হলো আমি তাকাই না। ফর এক্সাম্পল, ব্রেকিং আ রেড লাইট সিগন্যাল রাস্তার মধ্যে, আচ্ছা। সাথে সাথে ফাইন হয়ে যায় না? জি স্যার। নট ওয়ারিং আ সিট বেল্ট, সাথে সাথে ফাইন হয়ে যায় না? জি। তারপরে দেখছো তো, মোটরসাইকেলে হেলমেট না পরে ট্রাফিক আটকায় ফাইন করে দেয় না? জি স্যার। সো দিজ আর কল কন্ডাক্ট ক্রাইম, দ্য কন্ডাক্ট ইটসেলফ ইজ প্রহিবিটেড। আচ্ছা। কোনো হার্ম আর কনসিকুয়েন্সের দিকে কিন্তু তাকানো হয় না। ওকে? আচ্ছা। জি। আর রেজাল্ট ক্রাইম হলো ওইসব ক্রাইম যেখানে একটা প্রহিবিটেড রেজাল্ট বা আনডিজায়ার্ড রেজাল্ট আসে বা ড্যামেজ আসে। ফর এক্সাম্পল, আই স্ট্যাবড ইউ, ইউ গট ইনজুর্ড অর ইউ ডাই, যেটা রেজাল্ট না এটা? জি স্যার। বা তুমি যদি জোরে আমার একটা ক্রিকেট ব্যাট দিয়ে আমার মাথায় মারো, এটা কি রেজাল্ট কি হবে? আইদা ইনজুর্ড হবো, নাহলে মারা যাবো। জি স্যার। ড্যামেজ বা ডিস্ট্রাকশন হয়েছে, তাই না? জি স্যার। তো এটাকে বলে রেজাল্ট ক্রাইম। বুঝতে পেরেছো স্যার? জি স্যার। স্যার আজকে এতটুকু, বেশি কিছু পড়ালে স্যার কান্না শুরু করে দিবা। এখন বলো স্যার, তোমার কি বুঝতে কোনো কষ্ট, আমার পড়ানো তো বুঝতে কোনো কষ্ট হচ্ছে স্যার? না স্যার, আর ভালোভাবে বুঝতেছি। ওকে স্যার। তো এইটাই হলো আমাদের। এবার আসি, তুমি যদি ফার্দার ক্লাস করো, টাইমিং এর ব্যাপারে আমরা কথায় আসি। ওকে? জি। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। কয়দিন ক্লাস হবে স্যার? 3 দিন। 3 দিন। 3 দিনের ক্লাসের মধ্যে হলো স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে ক্লাস হবে। ওকে। স্যাটারডে, সানডে, ওয়েডনেসডে। না না, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। ও মানডে। হ্যাঁ, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। স্যার ক্লাসের টাইমটা? ক্লাসের টাইম হলো, আমাকে জানাবার প্রবলেম হবে কিনা, 3টা থেকে 4টা। ও ওকে স্যার। কি প্রবলেম হবে স্যার? হ্যাঁ স্যার, ঠিক আছে। শুনি না স্যার, একটু জোরে বলো স্যার, আমার এখানে এই স্পিকার কাজ করতেছে না, একটু জোরে বলো স্যার। সরি স্যার। না স্যার, এই টাইমটা ঠিক আছে। ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আর তোমার এইভাবে তোমাকে নোটসও প্রোভাইড করে দেওয়া হবে, আমি যদি জয়েন করো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। আর যে ফিসের যা ব্যাপার ট্যাপার আছে, তোমার আম্মুকে বলো যে অ্যাডমিন আছে নয়ন স্যার। ওকে? হ্যাঁ। আর স্যার একটা প্রশ্ন করতে পারি, তুমি আমার ব্যাপারে কোত্থেকে জানতে পেরেছো কি আমি একটু জানতে পারি? অ্যাকচুয়ালি স্যার আম্মুই বের করেছে নেট থেকে খুঁজে খুঁজে। ও আচ্ছা আচ্ছা। সে আমাকে দেখালো, এই জন্যই আমিও বললাম যে দেখি আমরা কেমন হয়। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে স্যার, আর কোনো কোশ্চেন বা কিছু আছে স্যার তোমার রিগার্ডিং সিলেবাস বা কোনো কিছু?
একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার, সেটা হচ্ছে যে এ A1 and A2 এর মধ্যে পার্থক্যটা স্যার। A1 এটা কি হচ্ছে এস লেভেল আর A2 টা হচ্ছে এ লেভেল? না না স্যার, আমি তোমাকে বলি, এস হলো তোমার আহ, এটা হলো প্রি অ্যাডভান্স লেভেল, আর A2 হলো অ্যাডভান্স লেভেল। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। যেমন আমি তোমাকে বলি, এডেক্সেলে আবার লয়ের কিন্তু কোনো AS A2 নাই, ও ও- একবারই সব। ও আচ্ছা। বুঝতে পেরেছো? তো এর জন্য আমি জিজ্ঞেস করলাম তুমি কি কেমব্রিজ করছো না এডেক্সেল করছো, বিকজ আমি স্যার এই কেমব্রিজও পড়াচ্ছি, এডেক্সেলও পড়াচ্ছি, তার পাশাপাশি গভর্নমেন্ট পলিটিক্স পড়াচ্ছি, আবার ইউনিভার্সিটি অফ লন্ডনের যে ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে তাদেরকেও পড়াচ্ছি। ওকে, ও এর আচ্ছা, জন্য তার আমার মানে জিজ্ঞেস স্যার করলাম। সবগুলো একসাথে পরীক্ষা হবে একদম এ লেভেলে, এস লেভেল নেই লতে? কোথায়, এডেক্সেলে? না, ক্যামব্রিজ। বুঝি নাই স্যার, আবার ক্যামব্রিজ, বলবো? স্যার আমি ক্যামব্রিজ পড়ছি তো। হ্যাঁ হ্যাঁ, ক্যামব্রিজ। না না, ওইটা তোমার তো সব কেমব্রিজ হওয়া লাগবে, আমি তো জানি স্যার। তুমি এই এই বোকামি করো না স্যার, যে এডেক্সেল ছোট আছে দেখে না এডেক্সেল। না 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 স্যার, স্যার ডোন্ট সব ডু দ্যাট, ক্যামব্রিজ। আমি রেকমেন্ড করি না স্যার। কেন কি এটা এটা ফিউচারে তোমার ইউকে তে ভর্তি হতে গেলে সমস্যা হবে স্যার, আমি পার্সোনালি জানি। জি স্যার, বুঝতে পেরেছো স্যার? জি। ওকে। জি স্যার। হ্যাঁ স্যার, আর কোনো কোশ্চেন স্যার কিছু আছে স্যার? না স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, তোমার যদি কোনো কোশ্চেন থাকে, তোমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। তার পাশাপাশি আসলাম যে ক্লাস করলে, এই ক্লাস কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো তোমার আচ্ছা, যদি কোনোদিন ধরো ক্লাস রেকর্ডিং শুনতে মন চায়, তোমাকে গুগল ক্লাসরুমে অ্যাড করে দেওয়া হবে, ওইখান থেকে তুমি রেকর্ডিংও শুনতে পারবা। ওকে স্যার। ওকে স্যার। জি স্যার। ওকে স্যার, বেস্ট অফ লাক ফিউচার, পরে দেখা হবে স্যার। তাহলে তোমার সাথে আমার ক্লাস এই মান্থে তো আর করছো না, নেক্সট মান্থ থেকে শুরু হবে না? এই মান্থ থেকে করবা স্যার? না স্যার, নেক্সট মান্থ থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে স্যার, নেক্সট মান্থ থেকে তাহলে তোমার সাথে দেখা হবে। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক আল্লাহ ইউ। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।